কালকে বিকালে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দেখি অনেক ছোটো মাছ উঠেছে, তো তাই জন্যে আমিও ছোটো মাছই নিলাম। আর বাঙালি মানে ছোটো মাছ তো খেতে খুব ভালোবাসে, আর আমাদেরও ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। আর কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো বার করে নিয়েছি। সকাল থেকে মাছগুলো সব ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছিলাম। আর ভোলা মাছ নিয়ে এসলাম। আমরা তো একে ভোলা মাছ বলি, আপনারা কী মাছ বলেন তো আপনারা একটু জানাবেন। তো আমরা তো ভোলা মাছ বলি। তো ভোলা মাছ 3 পিস ছিল, চিংড়ি মাছ। দিয়ে মাছগুলো বেছে ধুয়ে কেটে নিয়ে চলে এসছে পরিষ্কার করে। এবারে চুনো মাছগুলো নিয়েছি, ছোটো মাছগুলো, ওটা একটু বাটি চচ্চড়ি করবো। তো সেই জন্য তো রোজকারের মতন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েছি, আর রোজকারের মতন মশলা দিয়েছি। মশলা দিয়ে ভালো করে ওতে মাখাতে হবে। একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখাবো। সরষে বাটিয়ে রেখেছিলাম, সরষে বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু তেল দিয়ে ভালো করে না মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিব। ছোটো মাছ খেতে তো সবারই ভালো লাগে, বাঙালি মানে মাছের প্রিয়। আর মাছ না হলে বাঙালি তো ভাত খেতেই চায় না। এগুলোতে আমরা বলি বাটি চচ্চড়ি। তো এই মাছটা খেতে খুব ভালো লাগে খেতে। ছোটো মাছের রেসিপি অনেক রকম হয়, আমি জানি না, কিন্তু আমি এই মাছটার রেসিপি এইটাই জানি। এই যে একটু হাতটা ধুয়ে জলটা নিয়ে ওতে দিয়ে দিলাম, মশলাটা পুরো ভালো করে একটু মাখিয়ে নিয়ে এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিব। এই দেখুন, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য একসাথে 3টে কড়া বসিয়ে দিয়েছি। তো এক জায়গায় একটা কড়াতে আলু করলা ভাজা করছি, আর এতে চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি। এটা ওই চুনো মাছের বাটি চচ্চড়ি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে শাক বার করে রেখেছি, শাকটাও একটু কাটবো, কেটে ধুয়ে ভাজবো ভাবছি। একটু টাইম যদি হয় তাহলে নিশ্চয়ই করে নেব। তাড়াতাড়ি রান্না করার জন্য কোনো দিন আমার এত দেরি হয়ে যায়, তো সেই জন্য 3টা করে একসঙ্গে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাত তো আগে থেকেই করে নিয়েছি। এবারে তরকারিগুলো হয়ে গেলে এবারে শাকটা কেটে নেব, দিয়ে শাকটা বসিয়ে দেব। শাকটা তো আমি ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। এবারে শাকের মধ্যে দেবো রসুন আর লঙ্কা। তার জন্য রসুন আর লঙ্কা ছাড়িয়ে নিয়ে থেতো করতে নিয়েছি। রসুন লঙ্কা থেতো হয়ে গেছে, দিয়ে এবার বাটির মধ্যে উঠে নিয়েছে। শাকটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটুখানি জল আছে, শুকিয়ে যাবে। দিয়ে এবারে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, একটু সরষের তেল দিয়েছি। আর শাক ভাজলে একটু সরষের তেল লাগে, সরষের তেল দিয়ে ওই রসুন আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভাজছে একটু ভালো করে, দিয়ে শাকটা দিয়ে একটু ঢাকা মেরে দেবো। এই রসুনের সেন্টটা খুব ভালো লাগে। কার কার রসুনের সেন্ট ভালো লাগে একটু জানাবেন। এই শাকটা 2-3 বার ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে শাকটা এবার বাটির মধ্যে উঠিয়ে নেব। বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে শাকটা। কার কার ভালো লাগে কলমি শাক ভাজা খেতে। দেখুন আজকের মেনু তো জানেন কী কী হয়েছে, আপনাদের তো সঙ্গে শেয়ার করেছি। এবার দেখুন ভাতটা বেড়ে নিয়েছি। ভাত এবারে আলু করলা ভাজা নিয়ে নেব একটু। আজকে দুপুরের মেনু আমার এটা। আলু করলা ভাজা করেছিলাম, আলু করলা ভাজা নিয়ে নিব। এবার একটু শাক ভাজা নিয়ে নিব। শাক ভাজা নিয়ে নিয়েছি। এবার ওই প্লেটের মধ্যে একটু বাটি চচ্চড়ি নিয়ে নিব। আপনাদের দুপুরে আজকে কী রান্না হয়েছে? আমাদের ঘরে তো আজকে এই রান্না করেছি। এই যে একটু তরকারি নিয়েছি, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর কয়েকটা চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম, ওটাও নিয়ে নিয়েছি। তো আজকে দুপুরের মেনু আমার এইটা। আজকের মতন বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।